জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হলেও সেখানে অনুপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শরিক হয়েও কেন শেষ মুহূর্তে সই করেনি তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়। রাত 10:30টার পর নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত ব্যাখ্যা দেয় দলটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এনসিপি জানায় কেবল প্রতীকী সমঝোতা বা রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল হিসেবে নয়, বরং রাষ্ট্রিক কাঠামো পুনর্গঠনের আইনি রূপরেখা হিসেবেই তারা জুলাই সনদকে দেখে। তাই সনদের বাস্তবায়ন আদেশ ও আইনি গ্যারান্টি ছাড়া স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মনে করে দলটি। তাদের ব্যাখ্যায় বলা হয়, ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ 1 বছর আলাপ আলোচনার মাধ্যমে সব দল জুলাই সনদ বাস্তবায়নের রোড ম্যাপে সম্মত হয়েছে। জুলাই সনদ আদেশ, এরপর গণভোট, তারপর গাঠনিক ক্ষমতা সম্পন্ন সংসদ, কিন্তু চূড়ান্ত অঙ্গীকারনামায় এই বাস্তবায়ন প্রক্রিয়ার উল্লেখ অনুপস্থিত। এনসিপি 3টি অতিরিক্ত শর্ত তুলে ধরে। প্রথমত, বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ খসড়া ও গণভোটের ভাষ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের দলিল হিসেবে বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক জারি করতে হবে। এবং শেষে, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে ভবিষ্যৎ সনদ কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করে 2026 সালের নতুন সংবিধান প্রণয়ন করবে এবং তখন নোট অব ডিসেন্ট অকার্যকর হবে। এনসিপি মনে করে, এসব নিশ্চয়তা ছাড়া সনদের সাংবিধানিক ভিত্তি দুর্বল থাকবে। দলটির মতে এটি কেবল আনুষ্ঠানিক রাজনৈতিক ঘোষণা নয়, বরং স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অবসান ও গণতান্ত্রিক রূপান্তরের বাধ্যতামূলক নকশা। তাই শেষ মুহূর্তে সই না করার সিদ্ধান্ত নীতিগত।